রোদ চলে আসলো। কোথায় কোথায় চলে এসেছিলো? গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 8:30। তো ভিডিওটা দেখো, আমি একদম বাইরে থেকে একদম মানে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে জাস্ট বাইরে এসে বসলাম, মানে ঘুমটা মানে ভাঙার জন্য, যে ঘুমটা যাতে আমার ছাড়ে, মানে ঘুম ছাড়ছেই না। কালকে তো এসছি অনেক রাতে কেনাকাটা করে, আর তারপরে ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছে। ঠিকঠাক মানে সারা দুপুরও ঘুমায়নি ঠিকঠাকভাবে, মানে ঘুমটা হয়নি। আর ঘুমটা ছাড়ানোর জন্য একেবারে ঘুম থেকে উঠে ডাইরেক্ট মানে এখানে এসে বসলাম যাতে একটু চোখটা ছাড়ে আমার। তো যাই হোক, এখানে আর কিছুক্ষণ পর আর বসা যাবে না, যদিও বা এখন মানে ছাওয়াটা রয়েছে, এরপরে রোদ চলে আসবে। চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা যারা আমার চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না। তো তাদের জন্য মানে আমার তরফ থেকে তাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো এখন কাজকর্ম করতে হবে। আর মা গেছে, মায়ের বাপের বাড়ি বলো আর বোনের বাড়ি বলো, দু জায়গায় আছে শীতলা পুজো। তো সেই উপলক্ষে মা গেছে কালকে রাতে। তো আমি আসার 5-10 মিনিট আগে মা বেরিয়ে গেছে। তো চলো এখন কাজকর্মগুলো সেরে ফেলি, আর তোমরা সাথে থেকো, দেখতে থাকো। আর একজনকে ডেকে ডেকে তুললাম, তোলার পর কোথায় গিয়ে বসে আছে দেখো, আমি যেখানে বসেছিলাম সেখানে গিয়ে বসেছে। এসো না, ঘুম ছাড়েনি, ঘুম ব্রাশ করে নাও। ব্রাশ করো। চলে আসো। ওটা কি আমাদের ঘুম ছাড়ানোর জায়গা? ওটা কি আমাদের ঘুম ছাড়ানোর জায়গা? মানে ঘুম না চোখ থেকে যা গেলে ওখানে গিয়ে বসলে চলে যাবে ঘুম, তাই তো? চলে আসো। এদিকে দেখো, আমি সব উঠোন ফুটুন সব ঝাঁট দিয়ে নিয়েছি, আর এই বারান্দাটা ঝাঁট দিয়েছি হাফ। খুব কষ্ট হচ্ছে না? বদি সকালে কাজগুলো করে দিয়ে যায়, আজকে কাজ করেনি বলে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না? বদি সকালবেলা করে দিয়ে যায়, আজকে তুমি করছো না। আজ বদি করেনি, তোমাকে করতে হচ্ছে। বুদ্ধি কি সারা জীবন করবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করবে না? সারা জীবন কাজ করে বুদ্ধি? না বুড়ো না না না, বুড়ো হয়ে গেলে সেটা ব্যাপার ইয়ে হবে না। এখন যতদিন যতদিন, হ্যাঁ, যতদিন পাচ্ছে ততদিন করছে। তা করে দিলে ভালো না? হ্যাঁ, করে দিলে ভালো না? হ্যাঁ ভালো। সবারই ভালো। রোদ চলে আসবে।
স্কুলে যাবে বলে মনে হয় এই জিনিসটা। কি মাছ এটা? ওমা, কি কাটা পড়ে নাকি? না না জানি না। মাছটা গোটা থাকলে তাও বলতে পারতাম, কিন্তু এখন তো কেটে ফেলেছে, এখন বলতে পারবো না। খাবো না কি খেলে ড্রাগন ফল খেলে মানুষ মরে যাচ্ছে। তাহলে আমি কারো খাবো, আমি কারো খাবো। আমাকে খা না, তোমাকে খেলে কিছু হবে না, কোনো উপকার দেবে না। তোমাকে খেলে শুধু তোমার মতো শুধু রাগটা হবে আমার মাথায়। আমি কি রাগ? আমি কি রাগি? আমি রাগ পছন্দই করি না। যাই হোক, কাজকর্ম সেরে আমার একটু টিফিন খাওয়া হচ্ছে। ও তো রোল বানিয়ে খেয়েছে রুটির সাথে ডিম দিয়ে, মাংস দিয়ে, চিকেন রোল, তাই তো? এগ চিকেন রোল সস দিয়েছে সকালবেলা। ওর টিফিন খাওয়া হয়ে গেছে, আমি এখন টিফিন করছি। টিফিন করে কি করবো, তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, রান্না করে তারপর স্নান করবো। তখন প্রচণ্ড গরমও পড়ে যায়, তাড়াতাড়ি রান্নার ঝামেলাটা মিটিয়ে নিই। আবার বলে আসলে কোথায় যাবে? মাসি আসেনি তো, মাসি আসলে যেতাম, কিন্তু মাসি আসবে না। কবে আসবে? কবে আসবে? বড়রা 5-6 তারিখে আসছে। কবে আসে যায় না। তো আজকে বেরোনোর কথা ছিল, মানে যদি বোন আসতো তাহলে যেতাম, কিন্তু বোন আসে না, আসবে না, কবে আসে। তো যাই হোক, কলা করে দেবো, কি মজা। তো যাই হোক, এখন টিফিনটা করে নিয়ে রান্নাটা করে নেবো। জল যাও, রান্না করে নিয়ে এখন কাজু বাদাম খাচ্ছিস না, ভিটামিন আছে। তো এখন স্নান করবো, তারপর জামা কাপড় কাচা রয়েছে। চলো টিফিন করে নিই, তারপর পরে কথা বলছি। তোর কি মাছটাকে আমি ভাজা রাখবো নাকি তরকারির মধ্যে দেবো? মাছ খেলে তারপর তো রাখবে। হ্যাঁ, মাছ খেলে তারপর তো রাখবে। দুবেলা ভাত মাত খাবো না আমি, ভাত খাবো না দুবেলা। কি খাবো? বিরিয়ানি খাবো, বাবা বিরিয়ানি আনবে।
খাইনি। সেই তুমি চলে গেছিলে মামা বাড়িতে, সেদিনকে মাটন বিরিয়ানি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি যদি তোমার সঙ্গে যেতাম তাহলে আমার ওই বিরিয়ানিটা আর খাওয়া হতো না। আমার সঙ্গে যাইনি বললে আমার পেটে পড়েছিল একটুখানি বিরিয়ানিটা। বিরিয়ানি খাওয়া হতো না? না, তুমিও আফসোস করে তো ছিলে, আমাকেও আফসোস করতে হতো। আমি কোনো আফসোসই করি না। তুমি তো বললে তো। ওটা আমি এমনি বলি, খাওয়ার দিক দিয়ে আমি কোনো আফসোসই করি না। মাটন তো আমি খাই না, আমি কেন আফসোস করবো? হ্যাঁ, দোকানে খাও না? না, কি দোকানে খাও না? দোকানে খাও না? দোকানে তো মাটন আর চিকেন বিরিয়ানি তো একসঙ্গেই তো করে। আরে একসাথে দিলে কি হবে, কিন্তু আমি কি মাটনটা খাই, মাংসটা কি খাই? ডিম আলু খেতে দরকার নেই আমার। তুমি যা মাছ ভাজাটা দেখ, মাছ ভাজাটা বসিয়েছি, তাড়াতাড়ি যা। তখন সবজিটা কেটে নিই, তুই মাছটা দিয়ে দেখ, মাছটা কোথায় কোথায় চলে এসেছিল? ঘাট থেকে নামছিলাম ঘুরতে ছাড়বো বলে। তা তুই কাঁদছিস কেন? কই, কোন দিকে গেল? ভয় লেগে গেছে তো, সঙ্গে সঙ্গে ওইদিকে চলে গেছে। কোন দিকে? ওইদিকে আমি চিনতেছি বলে ও চিনতো। ও চিল্লাছে তোর দেখে থেকে? ও লাভ কেটে চলে গেছে। কোথায় ছিল? এখান থেকে সব যাচ্ছিল, এখানে এইদিকে। মানে কোন দিকে গেছে? ওইদিকে চলে গেছে, এদিকে সব আসছিল, আবার রিপিট করে আবার ওইদিকে চলে গেছে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে না? চলে আসলাম একেবারে রাতে, আর এখন বাজে 11:30। মেয়ের খাওয়া দাওয়া হয়ে ঘুমিয়ে পড়েছে, আর কালকের ও 6:30টায় পড়া রয়েছে, সেই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে। মানে তাড়াতাড়ি মানে কি, একসাথেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি এখন কি বলতো, আমি যে ডাক্তারটা দেখিয়েছিলাম হসপিটালে স্কিনের জন্য, তো সেই ওষুধটা কি বলতো সকালে দিতে ভুলে গেছে। দিনে 2বার দিতে বলেছিল, সকালে আর রাতে। তো সকালে দিতে ভুলে গেছি। তো যাই হোক, এখন শুয়ে পড়েছিলাম, আবার উঠে মনে হলো যে না, ওষুধটা দিই, ওষুধটা কিনেছি। মানে আমি এইরকমই করি, ডাক্তার আমি দেখাবো, যখন কোনো প্রবলেম হবে ডাক্তার দেখাবো, ওষুধ কিনবো, ওষুধ 2-1বার দেওয়ার পর ভুলে যাব, বা আবার দেবো পরে, এবার এইরকম গাফিলতি করে করে মানে আজ এই অবস্থা আমার। তো আমি যদি যে কোনো ডাক্তার যদি একটা দেখাতাম বা কন্টিনিউ ওষুধটা দিতাম ঠিক টাইম মতো, তো তাহলে হয়তো একটু কমতো বা কিছু। তো যাই হোক, আমার ভুলের জন্যই আমার এইরকমই। শুয়ে পড়ে আবার উঠলাম, উঠে ভাবলাম যে না, সবসময় গাফিলতি করলে হবে না, যে ওষুধটা দিই। তো এখন দেখো, তোমার গোলাপ জল দিয়ে একটুখানি তুলো দিয়ে মুখটা প্রথমে পরিষ্কার করে নিলাম, আর তারপরে দেখো গলাটা আমি করে নেব। গলাটা কী বলতো, কালো কালো, মানে একটা ছোপ ছোপ যেমন হয় না, মানে ওই রকম হয়ে গেছে। তো সেই জন্য একটুখানি পরিষ্কার করে নিলাম, নিয়ে আর ওষুধটা আমি দিয়ে দেবো। আর এদিকে দেখো, এত গরমের মধ্যে দেখো মেয়ে গায়ে চাদর দিয়ে ঘুমাচ্ছে। আর কি বলো তো, সারা দিনটা আমাদের গরম হয়, কিন্তু রাত হলে এতটা ঠান্ডা হয়ে যায় ঘর, মানে আমিও চাদর গায়ে দিয়ে ঘুমাই। আর মানে ভোর টাইমটা ওই তো তোমার 4টে-5টার দিকে মানে কাঁপ দিয়ে ঠান্ডা লাগে, তখন মনে হয় যেন একটা কাঁথা হলে ভালো হতো। তো যাই হোক, ওষুধটা লাগানো হয়ে গেছে, একটু জল খেয়ে নিলাম, আর কালকের একটু চুলে শ্যাম্পু করব। আর এর আগে এক ব্লগে তোমরা শুনছিলে যে আমি তেল অনেক বছর হয়ে গেছে তেল মাখিনি, প্রায় 12 বছর হয়ে গেছে তেল মাখিনি। তো আজ ভাবলাম যে না, একটু তেল মাখি, আর কালকে যেহেতু চুলে শ্যাম্পু করব। তো এখন একটু দেখো, এই সামনে দেখো আমার চুলটার কি অবস্থা, তোমার যেখানে সিঁদুর পরি পুরো একদম যেন ফাঁকা হয়ে গেছে, মানে টাক টাক মতো হয়ে গেছে চুল উঠে গিয়ে। তো ভাবলাম যে একটু ক্যাস্টর অয়েল আর এমনি মানে নারকেল তেল দুটো মিক্সড করে একটু মাখবো, চুলে একটু মাসাজ করে করে মাখবো, আর কালকে চুলে শ্যাম্পু করব। তো এই তেলটা মাখলে কী হয় বলতো, চুল গজায়। তো কী বলতো, কিনি আমি তোমাদের এর আগে কি বললাম, যে ডাক্তার দেখাই, কিন্তু ওষুধ 2বার-1বার বা 1 সপ্তাহ কন্টিনিউ দেওয়ার পর আবার দেওয়া বন্ধ করে দিই। সেই রকমই মানে যে কোনো কিছুই, মানে যে কোনো প্রোডাক্ট বলো, যে মুখে মাখা ক্রিম বলো, সাবান বলো, মানে A to Z, মানে আমি কেনার পর 2বার-1বার 1 সপ্তাহ বা এইরকমভাবে আমি ব্যবহার করার পর আবার ফেলে রেখে দিই। সেই রকম ক্যাস্টর অয়েল মাখলে যে চুলটা হয় আমি জানি, বা মাখলে তো হয় বলো, কিন্তু আমি মাখি না, ওই যে কিনে কিনে ঘরেই রেখে দিই। তো যাই হোক, এটাই আমার একটা বাজে অভ্যাস, খুব বাজে অভ্যাস। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো। ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।